আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 15 পৃষ্ঠা অনুশীলনী 1.2 অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি অনুশীলনী 1.2 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়ে পেরেছ। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে যখন 3 দশমিক স্থান পর্যন্ত বলবে তখন দশমিকের পরে খেয়াল করবা যে দশমিকের পরে যাতে 3 জোড়া সংখ্যা থাকে। তাহলে এখন যেহেতু সংখ্যা নাই, তাহলে আমরা এই 3 জোড়া শূন্য নিয়ে নিলাম, 3 জোড়া শূন্য এইভাবে। এরপরে আমরা যদি এটাকে বর্গমূল করি তাহলে 2 দুগুণে 4, বিয়োগ করলে কত পাবো? 3। এখন দশমিক 1 জোড়া নেওয়া না, তার ডবল কত? ডবল হলো 4। তাহলে কত নিলে এখানে 300 কম হবে, 300 চাইতে বেশি হবে না। তাহলে আমরা যদি 6 বার নিই, দেখো 6 বার নিলে 6 6 36, 6 হাত থাকলো 3, 4 6 24, আর 3 27, বিয়োগ করলে 6 4 10, এখানে আছে হলো 8, 8 আর 2 10, 24। তাহলে আরেক জোড়া শূন্য নেওয়া যায় যেহেতু দশমিক নিয়েছি। এরপরে 26-এর ডবল হলো 52। তাহলে এখন যদি এই জায়গায় আমরা 2 দিই, 522, তাহলে 522 2 দিলে 522-এর ডবল কত হবে? 1044 হবে। এখানে যেহেতু 2400 আছে, তাহলে আমরা যদি 4 বার নিই, আচ্ছা 4 বার দিলে তাহলে 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 5 20, বিয়োগ করলে 4, এখানে হলো 0, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 304 পেলাম। এখন উপর থেকে আরেক জোড়া শূন্য এই নামাইলাম। এখন 264 ডবল আমরা এই জায়গায় নিব। ডবল নিলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 হাত থাকলো 1, 2 দুগুণে 4 1 5, 528। তাহলে এরপরে যদি আমরা নেই, এরপরে যদি আমরা 5 দিয়ে নিই, 5 দিয়ে নিলে 5 5 25-এর 5 হাত থাকলো 2, 5 8 40, 42-এর 2 হাত থাকলো 4, 5 দুগুণে 10, 4 14, 4 হাত থাকলো 1, 5 5 25 আর 1 26, বিয়োগ করলে 5 7, এখানে 9 5 14, এখানে হলো 7 7 3 10, এই 3 মিলে হলো। আচ্ছা, এখন এখানে
বলছিলাম যে 3 দশমিক স্থান পর্যন্ত, যদি 2 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে, আর যদি 3 দশমিক বলে তাহলে 4 দশমিক। এবং এটা নেওয়ার পরে লেখার নিয়ম হলো যে এর 2 দশমিকের পরে এই যে সংখ্যাটা, এই 5-এর বেশি হয়, 5-এর যদি সমান বা 5-এর বেশি হয় তাহলে পরে এটার সাথে 1 যোগ করতে হবে। আর যদি 4 হয়, 3 হয়, 2 হয়, 1 হয়, 0 হয় তাহলে যোগ করতে হবে না, এই দুইটাই থাকবে। তাহলে যেহেতু এটা 5, সুতরাং আমরা এখানে 1 যোগ করব এবং লিখব যে নির্ণয় বর্গমূল 2.65। এটা হলো এই ক অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখো 8-এর খ নাম্বার। 8-এর খ নাম্বারে আছে 23.24, 23.24। তো যেহেতু আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব, আমরা 1 জোড়া আছে আরও 2 জোড়া শূন্য নিয়ে নিলাম, এই জোড়া, এই জোড়া, এই জোড়া। আরও নিতে পারি ইচ্ছা করলে, কিন্তু আমরা যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত নিব এই জন্য 3 জোড়া বানাইলাম। আর এখানে 1 জোড়া যেহেতু আছে, 1 জোড়া থাকলো। তাহলে দেখো এখানে যদি 23 আছে তাহলে কত, 4 4 16, 4 বার দিতে পারি প্রথমে, 4 4 16, বিয়োগ করলে 6 আছে কত হলে 13 হবে, 7 6 13, আর এখানে 1 মিলে গেল। এখন দশমিক নিব এবং এখানে 1 জোড়া নামাবো, 24। 4-এর ডবল কি 8। তাহলে যদি আমরা এখানে 3 নেই, 4 নেই, 5 নেই, কি হয়? যদি 5 নেই, 6 নেওয়া যায়, তাহলে এখানে 6 নিলাম, এখানে 6 6 6 36, 6 হাত থাকলো 3, 6 8 48। আচ্ছা, এখানে সর্বোচ্চ 8 বার নেওয়া যাবে, 8 বার। তাহলে 8 8 64, 4 হাত থাকলো 6, 8 দুগুণী 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 8 64, আর 64 আর 8 8 64, 4 হাতে থাকলো 6, আবার 8 8 64, 64 আর 6 70, 64 আর 6 70, 0। এরপরে আমরা এখন এখান থেকে আরেক জোড়া নামাইলাম, তাহলে এইটার ডবল কত, 48-এর ডবল হলো 96। তাহলে যদি আমরা এখানে 2 বার দিই, দেখো 2 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাত থাকলো 1, 9 দুগুণে 18, আর 1 19, বিয়োগ করলে 6, এখানে হলো 3, 7 3 10, 10 10 মিলে হলো 0, এখানে 2, তাহলে বিয়োগ করে আমরা পেলাম 76। আচ্ছা, 76 পেলাম। এখন উপর থেকে আরেক জোড়া শূন্য নাও। এখন 882-র ডবল কত, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 হাত থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 9। 482-র ডবল হলো 964। এখানে আছে 7600, এখানে আছে 964। 1 যদি দিই তাহলে তো 9000 হয়ে যায়, এটা চেতে বড় হয়ে যায়, সুতরাং বড় দেওয়া যাবে না, 0 দেবো আমরা। তাহলে এটা 0 দিয়ে গুণ করলে
এখানে আমরা কত পাই 0, তাহলে 7 6 থেকে গেল। এখন এই জায়গায় যে 2-এর পরে 2.2 ঘরের পরে যে আমরা পেয়েছি কত 0, তো 0 পেলে বাড়ানো যাবে না, কি হবে নির্ণয় বর্গমূলটা ওইটাই হবে, অর্থাৎ বর্গমূল 4.82 8-এর খ অঙ্কের উত্তর। 8-এর গ নাম্বারে আছে 0.036। দশমিকের পর যেহেতু আমরা 3 ঘর নিব, তাহলে 3টা আছে, আরও 3টা শূন্য দিয়ে দাও, দিয়ে জোড়া বানাও, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া বানাইলাম। তাহলে প্রথম জোড়া কি আছে দশমিক, তাহলে 0.3 কয়বার দেওয়া যায়, একবার, 1 1 1 কত 2, এই জোড়া নামাইলাম। আচ্ছা, 1-এর ডবল 2। এখন আমরা যদি এখানে 8 বার নিয়ে দেখো কি হয়। 8 বার নিলে 8 8 64, 4 হাত থাকলো 6, 8 2 16, 16 আর 6 22, নামলো 6, নামলো 3, এখান থেকে আর এক জোড়া শূন্য নামাইলাম। এখন 18-র ডবল কি, 18-র ডবল 36। তাহলে এরপরে যদি আমরা 9 বার দিই, 9 বার দিলে 9 9 81, 1 হাতে থাকলো 8, আর 6 9 54, 54 আর 8 62, 2 হাত থাকলো 6, 3 9 27, 27 আর 6 33, বিয়োগ করলে 9, এখানে 3 আছে কত হলে 10 হবে, 7 3 10, এখানে 4 আছে কত হলে 10 হবে, 4 আছে কত হলে 6 হবে 2, তাহলে 279 বিয়োগ করে পেলাম 279। আর এখানে পেয়েছি কত 0.189। তাহলে 2 ঘরের পরে এখানে যে সংখ্যাটা এটা 5-এর চাইতে বড়, অর্থাৎ 9। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় বর্গমূল 1 0.19। এই 0.19 এটা হলো গ অঙ্কের উত্তর। আচ্ছা, তাহলে নিয়মটা আবার বলি যে যদি 2 ঘর পরে এখানে 5-এর চাইতে বড় সংখ্যা হয় তাহলে 1 যোগ করব, 5-এর চাইতে বড় না হলে 1 যোগ করব না। এটাই ছিল এইখানে এই যে উত্তরটা বসানোর নিয়ম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 8-এর যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়, এখানে মোট 3টে অঙ্ক ছিল। আমি 3টিই তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয় তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।